আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সূরা 3 এর শুরুতে আসমানের মালিক চারটি শপথ করলেন, কসম খাইলেন। রব্বুল আলামিন চারবার কসম করে বললেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আসমানি একটা দুইটা না, ছোট বড় 104 খানা আসমানি কিতাব, 100 খানা সহিফা ছোট ছোট আসমানি কিতাব, আর 4 খানা বড় কিতাব তাওরাত শরীফ, জবুর শরীফ, ইনজিল শরীফ, কুরআনুল কারীম, 4 খানা আসমানি বড় বড় কিতাবকে আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। 4 খানা কিতাবের মধ্যে সবচাইতে আপনার দামি কিতাব, মহামূল্যবান কিতাব, শ্রেষ্ঠতম কিতাব হলো আসমানি শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কুরআনুল কারীম। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম, এখানে আল্লাহ তাআলা সূরা 3 এর শুরুতে আল্লাহ 4 বার কসম খেয়ে আল্লাহ তাআলা একটি গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা উম্মতকে লক্ষ্য করে বলেন, উম্মত শোনো, ওয়াত্তিন, 1 নম্বর হলো 3 এর কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই উপত্যকার কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ মক্কা নগরীর কসম। আল্লাহ তাআলা 4টা কসম করলেন, শপথ করলেন, 4 বার আল্লাহ তাআলা কসম করলেন। 4টি বস্তুর আল্লাহ কেন কসম করলেন? প্রথম নম্বর আল্লাহ বললেন তিন, 3 কসম। 3 বলা হয় 3 ফলের কসম। এই ফলটা আরবের মধ্যে আবাদ হয়, পাহাড়ি অঞ্চলের মধ্যে। 1 নম্বর 3 বলা হয় ডুমুর ফলকে, আমাদের দেশের ডুমুর ফলকে বলা হয় 3। আপনার আরব কান্ট্রির, আরব উপত্যকার 3 গুলা আর আমাদের দেশের ডুমুর ফলগুলার ব্যবধান আছে। একটা ডুমুর ফল হয় সাদা, আর একটা ডুমুর ফল হয় আপনার পাতা রং বা হলুদ রঙের। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা 3 ফলের আল্লাহ কেন কসম করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন 3 ফলের কসম করার কারণ হলো এই 3টা হলো সরাসরি জান্নাতি ফল। 3 কোন জায়গার ফল? আর যারা বলেন সাভারের মধ্যে গেলে মাকতাবাতুল আবরার কাউমি, আপনার লাইব্রেরি সহ সব জায়গা 3 ফলের আপনি এই 3 ফল পাইবেন। কড়াই করে আপনি খাবার গ্রহণ করতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু এই 3 ফল, এটা হলো জান্নাতি ফল। আল্লাহ নবী বলেন, পৃথিবীর উম্মত শোনো, পৃথিবীতে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যত ফল আল্লাহ তাআলা পাঠাইলেন, এই ফলের মধ্যে একমাত্র জান্নাতি ফলের নাম হলো 3 ফল। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হাদিসে পাক তার সাক্ষী, 3 ফল, এই ডুমুর ফল, এই ফলের মধ্যে কোনো আটি নাই, কোনো বিচি নাই। জান্নাতি ফলের মধ্যে কোনো আটি থাকবে না, কোনো বিচি থাকবে না। চিল্লাই বলেন আল্লাহু আকবার। 3 ফল এত সুস্বাদু, এত সুমিষ্ট, এত অত্যন্ত চমকপ্রদ ফল। এই 3 ফল যদি কোনো মানুষ কন্টিনিউ যদি 7টা করে 3 ফল খায়, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা শরীরের মধ্যে তার এমন আল্লাহ তাআলা কুওয়াতি শক্তি আল্লাহ তাআলা দান করবেন, এবং মেধা শক্তিকে আল্লাহ তাআলা প্রখরতা এত বেশি করবেন, মানুষের আপনার শরীরের মধ্যে যত ধরনের আপনার রোগ রিসা আছে, রক্তর সঞ্চালন যা কিছু আছে, 3 ফল এর চাইতে রক্ত সঞ্চালন কোন ঔষধ মেডিসিন পৃথিবীর জমিনের মধ্যে আবিষ্কার হয় নাই। বিজ্ঞান বলে 3 এত দামি ফল, 3 এত চমকপ্রদ ফল। এই 3 ফল যেই ব্যক্তি নিয়মিত পান করবে, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা 4টা মহামারী, কঠিন ব্যাধি থেকে আল্লাহ ওই পুরুষ মহিলাকে হেফাজত করবে। নিয়মিত 3 ফল খাইলে কয়টা রোগ থেকে মুক্তি পাওয়া যাবে?
আমার দিকে তাকান, তাফসীরের কিতাবের মধ্যে আসছে 3 ফল ডুমুর ফল যদি কোনো পুরুষ মহিলা নিয়মিত যদি পান করে, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা 4টি আপনার বড় বড় রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। 1 নম্বর রোগ হলো আপনার ডায়াবেটিস রোগ, ডায়াবেটিস থেকে আল্লাহ হেফাজত করবেন। 2 নম্বর হলো আপনার পাইলসের রোগ, পাইলসের রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। 3 নম্বর হলো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ক্যান্সার নামক দুরারোগ্য ব্যাধি থেকে, মরণ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করবেন। 4 নম্বর হলো আপনার সায়াটিকা রোগ, যেটা জুড়াই জুড়াই ব্যথা, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ব্যথা বেদনা হয়, বাত রোগ। এই সায়াটিকা রোগ থেকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কঠিন 4টা রোগ থেকে 3 ফল ডুমুর ফল নিয়মিত খাওয়ার ফলে আল্লাহ তাআলা রোগ থেকে হেফাজত করবে। আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে কথাগুলা বলার চেষ্টা করতেছি। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, 2 নম্বর হলো আল্লাহ তাআলা কসম খাইলেন ওয়াজ্জাইতুন, আল্লাহ তাআলা বলেন জাইতুনের কসম, জাইতুন তৈল তরল পদার্থ, এই তৈলের কসম, জাইতুন নামক তেলের কসম। পৃথিবীতে সব চাইতে আপনার সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত তৈলের নাম হলো জাইতুন তেল। সুবহানাল্লাহ বলেন। জাইতুন তেল হলো এটা আপনার সবচেয়ে উপকারী, বিজ্ঞান সায়েন্স বলে জাইতুন তেল এত উপকারী, আপনার ত্বক যেগুলো আছে ত্বক, এই ত্বককে আপনার মসৃণ দেখতে, ত্বককে আপনার সৌন্দর্য এবং টাইটফুল দেখতে, আপনার ত্বক এটাকে যত্ন এবং সুন্দর করে রাখতে, উজ্জ্বল করে রাখার জন্য জাইতুন তেলের বিকল্প আর কোন মেডিসিন পৃথিবীতে আবিষ্কার হয় নাই। আল্লাহু আকবার বলেন। এই জাইতুন নামক তেল আল্লাহ নবী বলেন কুলু জাইতা, উম্মাত তোমরা জাইতুন নামক তেলকে তোমরা খাও, জাইতুনের তেল খাও। আল্লাহ নবী বলেন ওয়াদহুনা, আর জাইতুনের তেলকে তোমরা শরীরে মালিশ করো, জাইতুনের তেল তোমরা শরীরের মধ্যে তোমরা ব্যবহার করো। জাইতুন তেল খাইলেও উপকার, ব্যবহার করলেও উপকার। আমরা যে তেল খাই এটার নাম হলো আপনার সোয়াবিন তেল। বাস্তব না অবাস্তব? সোয়াবিন তেল, এটার মধ্যে আপনার নানান ধরনের ভেজালে পরিপূর্ণ সোয়াবিন তেল। এ কারণেই সোয়াবিন তেলের রান্না খাবার গ্রহণ করার কারণে শরীরের মধ্যে নানা ধরনের অসুখ বিসুখ বাসা বাঁধে, ঠিক কিনা? কিন্তু জাইতুন এত উন্নততর তেল, এই জাইতুন তেল আপনি রান্না করে খাইতে পারবেন, এটা কাঁচা সরাসরি খাইতে পারবেন, শরীরের মধ্যেও এটা তেলকে ব্যবহার করা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চর্ম জাতীয় রোগ থেকে আল্লাহ তাআলা জাইতুন তেল ব্যবহারের কারণে আল্লাহ তাআলা মুক্তি আর আরোগ্য দান করবেন। যারাকান সুবহানাল্লাহ। এরপরে নবীজি কি বললেন? শুধু তোমরা জাইতুন তেল খেয়েই ক্ষান্ত হবে না, জাইতুন গাছের যে ডাল আছে না, ডাল, এই ডাল দ্বারা তোমরা মেসওয়াক বানাও। আল্লাহু আকবার বলেন। জাইতুন গাছের তেল খাও আর জাইতুন গাছ দিয়ে তোমরা মেসওয়াক বানাও। আল্লাহ নবী বলেন জাইতুন গাছের ডাল দিয়ে আমি নবী নিজে মেসওয়াক ব্যবহার করি। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন আমার পূর্বে একজন দুইজন না, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, 313 জন রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন। আল্লাহ নবী বলেন পূর্ববর্তী সমস্ত নবীগণ এই জাইতুন নামক গাছের ডাল দ্বারা তিনারা মেসওয়াক করেছেন। লিল্লাহি তাকবীর। তো জাইতুন এত দামি একটা আপনার জান্নাতি গাছ, এত দামি একটা ফল জাইতুন, আপনার এটার বাংলা হলো জলপাই। জাইতুনকে কি বলা হয়? জলপাই। এটার ইংরেজি হলো অলিভ অয়েল। এই যে অলিভ অয়েল তেল, জলপাই, আরবের যে অলিভ অয়েল গুলা, জলপাই গুলা বা আরব কান্ট্রি, মধ্যপ্রাচ্যের মধ্যে এগুলার আবাদ বেশি হয়, ওগুলার সাইজ গুলো একটু ছোট, অনেকগুলি একসঙ্গে খাওয়া যায়। এটা সরাসরি খাওয়া যায়, ভিজিয়েও খাওয়া যায়। আমাদের দেশের যে জলপাই অলিভ অয়েল,
এগুলার সাইজ আকারে বড় হয় এবং বেশি টক চুকা হয়, বেশি খাওয়া যায় না। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন 3 নম্বর হলো ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতে, সিনাই উপত্যকায় অবস্থিত তুর পাহাড়ের কসম, হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর মক্কা নগরীর কসম। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন তুরি সিনিন, সিনাই পাহাড়ের কসম। কেন আল্লাহ তাআলা সিনাই পর্বতের কসম করলেন? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যেই কথা আল্লাহ গুরুত্ব দিতে চান, হাদিস শরীফের মধ্যে আসছে, তাফসীরের কিতাব খুলে দেখুন, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা কেন তুরে সাইনা, সিনাই পর্বতের আল্লাহ কেন কসম করলেন? সিনাই পর্বত, তুর পাহাড়, এটা হলো পৃথিবীর মধ্যে একটা দামি পাহাড়। এই সিনাই পাহাড়ের মধ্যে 70 জন নবী আল্লাহর কাছে দোয়া করেছেন। কয়জন নবী দোয়া করছে? 70 জন নবী দোয়া করছেন। এই জন্য সিনাই পাহাড় অত্যন্ত দামি একটা উপত্যকা। সিনাই উপত্যকা এটা অত্যন্ত দামি একটা পাহাড়। পয়গম্বর, জলিল কদর পয়গম্বর, বনি ইসরাইলের নবী হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন 2 দিন না, প্রথমত 30 দিন এখানে গিয়েছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন। 30 দিন নিরবিচ্ছিন্নভাবে ইবাদত করলেন, অসাধ্য সাধনা করলেন। 30টা দিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বললেন ও আমার পয়গম্বর মূসা, তুমি তুর পাহাড়ে আসো। ও মূসা, আমি রবের তোমার সাথে কিছু গোপন কথা বলতে চাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা মূসা নবীকে ডেকে নিয়ে গেলেন কোথায়? তুর পাহাড়ে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে গেলেন। আল্লাহ পয়গম্বরকে ডেকে নিলেন, নিশ্চয় আল্লাহ তাআলা কোন গুরুত্বপূর্ণ কোন আল্লাহ মেসেজ দিবেন। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন পয়গম্বর মূসা, তোমার উম্মত বনি ইসরাইলের জন্য আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা একটা কিতাবকে আমি নির্ধারণ করেছি। ওই কিতাবের নাম হলো তাওরাত শরীফ। তাওরাত কিতাব আমি আপনার উম্মতকে আপনি দান করতে চাই। মূসা, তুমি তুর পাহাড়ের মধ্যে চলে এসো। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ তাআলার সঙ্গে। 1 দিন না, 2 দিন না, আমরা তো এখানে আজকে অল্প সময়ের জন্য 1 দিন বসলাম। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে 30 দিন থেকে 10 দিন বৃদ্ধি করলে হয় 40 দিন। 40 দিন আল্লাহর সঙ্গে মূসা আলাইহিস সালাম গোপনে কথা বলে। আল্লাহ বলেন মূসা, আমার সঙ্গে 1 দিন কথা বললে হবে না। পয়গম্বর মূসা, ও পয়গম্বর, তোমাকে আমি আল্লাহ এত ভালোবাসি, এত ভালো লাগে তোমার কথা। 1 দিন 2 দিন তোমার সঙ্গে আমার গোপন গল্প করলে হবে না। ও মূসা, 30 দিন গল্প করলেও হবে না। 40 দিন লাগাতার রোজা রাখলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আর 40টা রোজা রাখলেন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা 40 দিন মূসা নবীর সঙ্গে আল্লাহ তাআলা গোপনে গোপনে গল্প করে। আল্লাহ তাআলা বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালামের লকব ছিল, উপাধি ছিল কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে সর্বদাই কথা বলতেন। আওয়াজ করেন ঠিক না বা ঠিক? আমাদের নবীর লকব ছিল হাবিবুল্লাহ, যিনি আল্লাহ তাআলা নিজে এসে আমাদের নবীর সঙ্গে বন্ধুত্ব করেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমাদের নবীর লকব হলো হাবিবুল্লাহ। বিভিন্ন নবীর আল্লাহ তাআলা বিভিন্ন লকব আর উপাধি দান করলেন। মূসা আলাইহিস সালাম এই সিনাই পর্বতে তুর পাহাড়ে 1 দিন 2 দিন না 40 দিন তিনি এখানে ইবাদতে মগ্ন থাকলেন।
40 দিন ইবাদত করার পর, আমার দিকে তাকান, 40 দিন ইবাদত করার পর আপনারা আশ্চর্য হবেন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নিজে হাতে, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নিজে হাতে একটা কিতাবকে আল্লাহ তাআলা লিখলেন। ওই কিতাবটার নাম হলো তাওরাত। যারা বলেন সুবহানাল্লাহ। তাওরাত কিতাবটা কে লিখেছেন? আমার দিকে তাকান, তাওরাত কিতাব কে লিখেছেন? আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তাওরাত শরীফকে লিখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় খুশখবরি যে আল্লাহ নিজে হাতে তাওরাত লিখেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এরপর আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বললেন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বললেন এই মক্কা নগরীর কসম। আল্লাহ তাআলা মক্কা শরীফের কেন কসম করলেন? বাইতুল্লাহর কেন কসম করলেন? খানায়ে কাবার কসম আল্লাহ কেন করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীরের কিতাবে আসছে, হাদিস শরীফ তার সাক্ষী। আমার দিকে তাকান, 4টি কারণে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফের আল্লাহ কসম করেছেন। আমার বয়ান বুঝে থাকলেও বলুন তো, আল্লাহ কয়টি কারণে আল্লাহ তাআলা মক্কা নগরীর আল্লাহ কসম করলেন? কয় কারণে? আপনারা শহরের মানুষ, শহরতলির মানুষ, অত্যন্ত বুদ্ধিমান শিক্ষিত মানুষ, শান্ত শিষ্ট মানুষ, আপনারা তাফসীর বোঝেন। এই জন্যই আপনাদের সামনে আমি তাফসীরের আলোকে আলোচনা করতেছি। বন্ধুরা আমার, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই মক্কা নগরীর কসম করলেন 4টি কারণে। 1 নম্বর কারণ হলো এই খানায়ে কাবা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এইখানে আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানাইছেন। আল্লাহু আকবার বলেন। মক্কা শরীফের মধ্যে বাইতুল্লাহ, বাইতুল্লাহ কোথায়? আরো যারা বলেন। মক্কা শরীফের মধ্যে বাইতুল্লাহ, খানায়ে কাবা, এই কাবা শরীফ বাইতুল্লাহ মক্কায় অবস্থিত। এজন্য আল্লাহ তাআলা মক্কা শরীফের কসম করলেন। তার কারণ হলো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ঘর, ওই ঘরটির নাম হলো বাইতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন পৃথিবীর প্রথম ঘর, যে ঘরকে আমি আল্লাহ তাআলা বানাইলাম, পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ, পৃথিবীর প্রথম ঘর হলো খানায়ে কাবা, কাবা শরীফ। এই জন্য আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই ঘরকে পৃথিবী সৃষ্টির 2000 বছর আগেই আল্লাহ বাইতুল্লাহকে বানান। পৃথিবী তখনও জন্ম হয় নাই, সৃষ্টি হয় নাই। পৃথিবী সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফকে আল্লাহ নির্মাণ করেন। চিল্লাই বলেন আল্লাহু আকবার। 2 নম্বর কারণ হলো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কেন বাইতুল্লাহর কসম করলেন? 2 নম্বর কারণ হলো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা মক্কা শরীফের মধ্যে আল্লাহ তাআলা নবীজির জন্মদান করেছেন। বলিদান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জন্মভূমি হলো মক্কা শরীফ। আওয়াজ করেন ঠিক না ঠিক? নবীজির জন্মস্থান হলো মক্কা শরীফ। আমার দিকে তাকান, নবীজির মক্কা শরীফ, অনেকে এখানে হাজী সাহেব আছেন যিনারা উমরা এবং হজের মধ্যে গমন করেছেন, বাইতুল্লাহ জিয়ারত করেছেন এবং মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শরীফ গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমার যুবক ভাইয়েরা, বয়োজ্যেষ্ঠ আমার বাবাজিরা, এই আপনার নবীজির জন্ম যেই ঘরটা, বর্তমান সেই ঘরটা হলো ইসলামিক লাইব্রেরি। সুবহানাল্লাহ বলেন। নবীজির ঘরটা বর্তমান কি? লাইব্রেরি। পৃথিবীর যেই দেশের মানুষ যাক না কেন, ওই মানুষকে আপনার ওইখানে গেলেই সেই ভাষায় এক একটি করে কোরআন শরীফ এবং তরজমা হাদিয়া দেওয়া হয়। যারা বলেন সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ নবীজির ঘর, আর তার বিপরীতে আছে নবীজির চাচা, ইসলামের মহান দুশমন
সবচাইতে বদমাইশ লোকটি তার নাম আবু জেহেল। ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? তো নবীজির যেই ঘর সেটা হলো লাইব্রেরি, পড়াশোনা করার জায়গা। আর আবু জেহেলের যেই ঘর, ওই ঘরটাকে বর্তমান বলা হয় একবারে পৃথিবীর সবচাইতে আপনার 3 তলা 4 তলা 6 তলা একেবারে ডেভেলপ করছে টয়লেট আর বাথরুম। ঠিক না বা ঠিক বললাম? তো নবীজির ওখানে গেলে মানুষ মহব্বত বাড়ে নবীর প্রতি। আর আবু জেহেলের বাড়িতে গিয়ে মানুষ টয়লেট করে, পায়খানা করে, ইসলামের দুশ্মন বদমাইশটাকে পাশা দেখায় আসে, এই বদমাইশ ইসলামের দুশ্মন, বিশ্ব নবীর দুশ্মন, আমার পাশার দিকে তাকিয়ে তাকিয়ে দেখ, আমি বাংলাদেশ থেকে তোকে এই ভৎসনা দেওয়ার জন্য আসলাম, অভিসম্পদ লানত দেওয়ার জন্য আসলাম যে তুই ইসলাম আর নবীর দুশ্মন। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে 4 নম্বর হলো নিরাপদ নগরীর কসম, মক্কা শরীফের কসম বলতেছিলাম। 3 নম্বর হলো মক্কা নগরীর কসম কেন বলা হলো? 3 নম্বর কারণ হলো এই মক্কার মধ্যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা প্রত্যেক দিন 120টা করে রহমত নাজিল করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ হলো মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহর নবীজির ঘর, নবীজির রওজা মুবারক, সোনার মদিনা, মসজিদে নববীতে আল্লাহর নবী সেখানে ঘুমায়া আছে। নবীজি ঘুমায় আছেন মদিনার মধ্যে। আওয়াজ করেন কথা ঠিক না বেঠিক? নবীজি মদিনার মধ্যে ঘুমানো আছেন। হাদিস সাহেবরা সেখানে মদিনা শরীফ জিয়ারতের মধ্যে যান। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন, মা বাইনা মিম্বারি ও রওজাতি রাওজাতুন মিন রিয়াজিল জান্নাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, মসজিদে নববীর যে মিম্বার আর আমি নবীজির যে ঘর, আয়েশার যে হুজরাখানা, আয়েশার ঘর আমি নবীর ঘর, আর মদিনার মসজিদ নববীর যে মেম্বার, এই 2 মাঝখানের জায়গা, এই টুকরা হলো জান্নাতের জমিন। নারায়ে তাকবীর। অত্যন্ত মজাদার একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। হাদিসটা গভীর মনোযোগ সহকারে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। প্রশ্ন হলো, আল্লাহর নবীর জন্ম হলো মক্কায়, ঠিক না বা ঠিক? নবীজির বিদায় ইন্তেকাল, নবী শুয়ে আছে সোনার মদিনায়, ঠিক না বা ঠিক? এই প্রশ্নের উত্তর দিতে পারবেন কে? জন্ম জিনার মক্কায়, আল্লাহর নবী কেন মদিনার মধ্যে শুয়ে আছে? তাফসীরের কিতাবের মধ্যে লেখে, তাফসীর বড় মজার বিষয়। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর নবী কেন মদিনার মধ্যে শুয়ে আছেন? এই হাদিসটার কারণে। আল্লাহর নবী জান্নাতি মাটির তৈরি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যেহেতু জান্নাতি মাটির তৈরি, এজন্য আল্লাহর নবী জান্নাতি মাটির তৈরি। পৃথিবীতে একটি মাত্র জান্নাতের স্থান, জান্নাতের টুকরা, পৃথিবীর জমিনে একমাত্র একটা স্থান জান্নাতের জমিন বা জান্নাতের টুকরা, জান্নাতের মাটি। ওই জায়গাটা হলো নবীজির ঘর আর মদিনার মসজিদের মেম্বার। এই 2 জায়গার মাটি হলো জান্নাতের মাটি। যেহেতু নবীজি জান্নাতের মাটির তৈরি, এজন্য নবীজি ওই মেম্বার আর ঘর, ওখানেই নবীজির রওজা মুবারক। লিল্লাহি তাকবীর। নবীজি বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের জিয়ারত করবে, আল্লাহ নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বলেন, যে হাজী সাহেব মক্কাতুল মুকাররমা, মক্কা জিয়ারত করার পর, হজ করার পর, সম্পাদন করার পর মদিনায় ছুটে আসবে, আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করবে, আল্লাহ নবী বলেন ওই উম্মতের জন্য আমি নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। নবীজির সুপারিশ আমরা চাই কি চাই না? কে কে চাই? লিল্লাহি তাকবীর। হাত উঁচা করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আলো, দিন ইসলামের আলো, কোরআন সুন্নাহর আলো,
লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি যে মজার তাফসীরটি আপনাদের সামনে করতেছিলাম, সম্মানিত উপস্থিতি, তো নবীজি আল্লাহ তাআলা 4টা বিষয়ের কসম করেছেন। কসম করার দ্বারা 1 নম্বর হলো ফলের জগতের মধ্যে আল্লাহ তাআলা 3 ফলের আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায় দিলেন। 2 নম্বর আল্লাহ তাআলা তরল খাদ্যের মধ্যে আল্লাহ তাআলা জাইতুনের আল্লাহ মর্যাদা বাড়ায় দিলেন। 3 নম্বর হলো আল্লাহ তাআলা পাহাড় জগতের মধ্যে আল্লাহ তাআলা সিনাই পাহাড়ের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করলেন। 4 নম্বর হলো সমগ্র পৃথিবীর জমিনের মধ্যে শহরের মধ্যে আল্লাহ তাআলা মক্কার মর্যাদা বাড়ায় দিয়েছেন। যারা বলেন আল্লাহু আকবার। এই 4টা কথা আল্লাহ বলার পর এখন আল্লাহ তাআলা 4টা কসম করার পর এখন আল্লাহ তাআলা তিনার মনের সেই আসল কথাটা এখন প্রকাশ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা অনেক কথা বলার পর, গল্প করার পর, শপথ কাটার পর, কসম নেওয়ার পর বলি এখন আমি তোমাদের সামনে আমার মূল উদ্দেশ্য ব্যক্ত করব। 4টা কসম করার পর আল্লাহ তাআলা এখন আসল কথা বলবে। তাফসীরের মজা আর আনন্দ এই আয়াত থেকে শুরু হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কি তাফসীর চলবে না? দোয়া করে দেব। কি বলেন? চলবে? তাহলে আলোচনাটুক শেষ করি অন্তত। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? শ্রোতারা শুনতে চাই, কি করা যায়? জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা 4টি কসম করার পর সমগ্র পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা সতর্ক করার পর এখন আল্লাহ তাআলা মেসেজ দেন, গাইডলাইন আল্লাহ শোনায় দেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা এই যে জান্নাতি ডুমুর ফল আর যে তৈল আল্লাহ তাআলা জাইতুন তৈরি করলেন, সিনাই পাহাড়কে আল্লাহ নির্মাণ করলেন, আর আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম করে আল্লাহ বললেন এগুলির দাম বেশি না, এগুলি সুন্দর না। আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সমগ্র পৃথিবীর মধ্যে সৃষ্টি জাহানের মধ্যে আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সব চাইতে সর্বাপেক্ষা সুন্দর করে আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইলাম। সবচেয়ে সুন্দর কে? জোরে বলেন কে? কার ঘোষণা? আল্লাহ তাআলা ঘোষণা দিলেন পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর প্রাণী, সুন্দরতম সৃষ্টি হলো মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সুন্দর করে, আপনাকে আমাকে বানাইছেন সুন্দর করে। এখানে 2টা তাফসীর। প্রথম নম্বর হলো সৌন্দর্যের দিক থেকে, সৃষ্টির দিক থেকে মানুষ হলো মর্যাদা, আর শ্রেষ্ঠত্বের দিক থেকেও মানুষ শ্রেষ্ঠ। আল্লাহু আকবার কাবীরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সূরা বানি ইসরাঈলের মধ্যে আল্লাহ ঘোষণা করেন সমগ্র পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ, সবচাইতে শ্রেষ্ঠত্ব মানুষ, সবচাইতে মর্যাদাশীল মানুষ হলো বনি আদম। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সৌন্দর্যকে আল্লাহ 6 ভাগে ভাগ করেছেন। তাফসীর এখন শুরু হলো। আল্লাহ 6 ভাগে ভাগ করেছেন সৌন্দর্যকে। আলোচনা বুঝে থাকলে বলুন, আল্লাহ সৌন্দর্যকে আল্লাহ কয় ভাগে ভাগ করছে? আমার দিকে তাকান, কয় ভাগে? 1 নম্বর সৌন্দর্যের নাম লাতাফাত। লাতাফাত নামক সৌন্দর্য আল্লাহ দান করেছেন। লাতাফাত নামক সৌন্দর্য দিয়ে আল্লাহ জান্নাতকে সাজাইলেন। 2 নম্বর হলো লামাহাত। লামাহাত নামক সৌন্দর্য দিয়ে আল্লাহ হুর গেলমানকে আল্লাহ বানাইছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর হলো জিয়া নামক সৌন্দর্য দিয়া আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা
সূর্যকে আল্লাহ তাআলা বানাইলেন। 4 নম্বর হলো নূর নামক সৌন্দর্য দিয়া আল্লাহ চন্দ্রকে বানাইলেন। 5 নম্বর হলো আল্লাহ তাআলা জুলমত নামক সৌন্দর্য দিয়া আল্লাহ রাত আর দিনকে বানাইলেন। 6 নম্বর হলো আল্লাহ তাআলা দিক্কাত আর রাকিকাত নামক সৌন্দর্য দিয়া আল্লাহ তাআলা বাতাসকে বানাইলেন। সৌন্দর্যকে আল্লাহ 6 ভাগে ভাগ করার পর মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলেন দুনিয়ার মানুষ শোনো, এই 6 প্রকার সৌন্দর্য দিয়া আল্লাহ 6টা বস্তুকে বানাইলেন। একসঙ্গে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই 6 বস্তুকে আল্লাহ মাটির মানুষের মধ্যে দিয়া আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন। 6 প্রকার সৌন্দর্য দিয়া আল্লাহ মানুষ বানাইলেন। মানুষের সম্মান বাড়লো না কমলো? মানুষের সৌন্দর্য বাড়ছে না কমছে? বেড়ে গেছে। কেমন বাড়ছে? আমার দিকে তাকান। আমরা আমাদের চেহারার সৌন্দর্য নিয়ে আয়নার সামনে দাঁড়াই, ঠিক না বা ঠিক? মানুষ সৌন্দর্য বেশি নাকি চন্দ্র বেশি সুন্দর? মানুষ সুন্দর বেশি নাকি সূর্য বেশি সুন্দর? মানুষ বেশি সুন্দর না হুর গেলমান জান্নাতের বেশি সুন্দর? মানুষ বেশি সুন্দর না জান্নাত বেশি সুন্দর? মানুষ বেশি সুন্দর না অন্যান্য প্রাণীকুল বেশি সুন্দর? এই বিষয়টা পরিষ্কার করার জন্যই আল্লাহ তাআলা এই কথা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহর নবী ঘরের মধ্যে আসবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা আছে। বান্ধবীরা জিজ্ঞাসা করলো, বান্ধবীরা আয়েশা তুমি কেন ঘরের মধ্যে অপেক্ষা করো? আম্মা জান আয়েশা বললেন, আমার বান্ধবীরা শোনো, পৃথিবীর মানুষ ইউসুফ নবীর সৌন্দর্য দেখার পর, জুলাইখার বান্ধবীরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখার পর জুলাইখার বান্ধবীরা তারা আঙ্গুল কেটে ফেলেছিল, ফল কাটতে গিয়ে আঙ্গুল কর্তন করেছিল। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী, আমার স্বামী, প্রিয় নবীজির চেহারা এত সুন্দর, আল্লাহর নবীর চেহারার সৌন্দর্য দেখে কাফেররা, মুশরিকেরা ঈমান গ্রহণ করে কালেমা পড়ে মুসলমানেরা যুদ্ধের ময়দানে জীবন কেটে দিয়েছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বলেন, একবার যদি সূর্যের দিকে যদি তাকানো যায়, চন্দ্রের দিকে তাকানো যায়, মা আয়েশা বলেন আমি নবীজির চেহারার দিকে যখন তাকাইতাম, আল্লাহ নবী ঈশার নামাজের পর যখন আমার ঘরে তাশরিফ আনতেন, আল্লাহ নবীর চেহারার আলো আর নূর দেখে ওই জ্যোতির আলো দ্বারা আমি আয়েশার হারিয়ে যাওয়া সুইগুলি আমি আয়েশা খুঁজে নিতাম। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই হিয়া শামসু তাতলু বা'দা ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবীর চেহারার সৌন্দর্য, নবীর সৌন্দর্য 2 প্রকার, একটা হলো সূরত আর একটা হলো সিরত। সূরতের সৌন্দর্য, চেহারার সৌন্দর্য কেমন ছিল একটু বলবো, শুনবেন? সবাই শুনবেন তো? যারা দাঁড়ানো আছেন বাহিরে, ভিতরে চলে আসেন, প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমার নবীর সৌন্দর্য কেমন একটু শোনার চেষ্টা করে জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, একজন সাহাবী, তিনার নাম তুফাইল। মক্কার মধ্যে তিনার বাড়ি, মদিনায় তিনার বাড়ি, নানা বাড়ি হলো মক্কায়। মানুষ নানা বাড়ির প্রতি আকৃষ্টশীল হয়। ছোট ছোট ছেলেমেয়েরা নানা বাড়ি বেড়াইতে বড় পছন্দ করে, ঠিক বললাম না বে? ঠিক বললাম। শীতের সময় নানা বাড়িতে বাচ্চা কাছে যাইবে বন্ধে এবং ছুটিতে, মজার মজার পিঠা নানি বানায় বানায় খাওয়াই, ঠিক বললাম না বে? ঠিক বললাম। তুফাইল বলতেছে আমি একটু নানা বাড়ির মধ্যে যেতে চাই, মক্কায় যেতে চাই। আর ওই জমানার জাহিলি যুগের মানুষেরা, আপনার কাফের মুশরিক যারা ছিল, তারাও বাইতুল্লাহ বরকতের উদ্দেশ্যে তারা জিয়ারত করত। তখন তো এখনো শরিয়াত শুরু হয় নাই। চলে গেছে তুফাইল বাইতুল্লাহ জিয়ারত করবে। নানা বলতেছে শোনো,
বাইতুল্লাহ জিয়ারত করবা, তুমি কি জানো মক্কার মধ্যে একজন পাগলের আবির্ভাব হয়েছে, ওই পাগলটার নাম হলো মুহাম্মদ। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার নবী মুহাম্মদ কি পাগল? আওয়াজ করেন, নবী কি পাগল? আমার নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক না ঠিক? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবীকে বলা হচ্ছে পাগল। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বললেন, হে মক্কার কাফেরের দল, মুশরিকের দল, খুব সতর্ক হয়ে যাও, ও মুনাফিকের দল সাবধান হয়ে যাও। 40 বছর যাবত মুহাম্মাদের সঙ্গে তোমরা উঠা বসা করছো, 40 বছর আমার পয়গম্বর মুহাম্মদকে তোমরা জানো, একই সঙ্গে তোমরা উঠা বসা করো, একই বাজারে তোমরা হাট বাজার করো। মুহাম্মদ এত উন্নত চরিত্রের অধিকারী, তোমরা মুহাম্মদকে বলেছো আল আমিন, বিশ্বাসী। মুহাম্মদকে তোমরাই বলেছো সদিক। মুহাম্মদ হলো আমানতদার। আজকে মুহাম্মদ কালেমার দাওয়াত দেওয়ার কারণে, আজকে মুহাম্মদ কুরআনের পথে মানুষকে আহ্বান করার কারণে মুহাম্মদকে তোমরা পাগল বলো। আমি আসমানের মালিক, আমি রব্বুল আলামিন। আসমান থেকে আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, তোমাদের বন্ধু মুহাম্মদ পাগল না, মুহাম্মদ হলো আমি আল্লাহ তাআলার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ পাগল নন, তিনি হলো আমার বন্ধু। এরপরে তারা বলা শুরু করে দিল মুহাম্মদ হলো গণক, মুহাম্মদ হলো গণক। আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন মুহাম্মদ গণক না। ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার বলেন। কুরআনের প্রতিটা হরফে হরফে 10-10টা নেকি। আওয়াজ করেন ঠিক না ঠিক? এরপরে তারা বলল মুহাম্মদ হলো আপনার কবি, সাহিত্যিক, বানায়া বানায়া কথা বলে। কত লম্বা তাফসীর এখানে। মুহাম্মদ বানায়া বানায়া কথা বলে। আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি, আমার মূল আলোচনার দিকে যাব। মুহাম্মদ কবি এবং সাহিত্যিক, আরবি ভাষায় পণ্ডিত্য অর্জন করেছে, বানায় বানায় কথা বলে। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ বানায় কথা বলে না, বরঞ্চ আল্লাহ যেই কথাগুলা নাজিল করে মুহাম্মাদের কণ্ঠে জবানে, সেই কথাগুলার দাওয়াত প্রচার করে। যারা বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এভাবে কাফেররা নবীজিকে কষ্ট দিয়েছে কি দেয় নাই? মুশরিক বেঈমানেরা, মুনাফিক চক্র নবীজিকে কষ্ট দিয়েছে কি দেয় নাই? যে কথা আমি আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নবীর কেমন সৌন্দর্য আল্লাহ তাআলা নবীজির চেহারার মধ্যে দান করলেন। কাফের ছুটে এসেছে নবীজিকে হত্যা করবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, ঘটনা বলা আমার উদ্দেশ্য না, নবীজিকে তলোয়ার নিয়ে হত্যা করার জন্য আসছে। নবীজির এই কপাল নুরানি চেহারা দেখে, চেহারার নূর আর উজ্জ্বলতা দেখে উমর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তুফাইলের কথা বলতেছিলাম। মক্কার মধ্যে আসছে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য। নানা বলতেছেন শোনো, নানা তো কাফের ছিল, বড় দুষ্টু। কাফেররা ভালো মানুষ না দুষ্টু মানুষ? সবাই বলেন, কাফেররা ভালো না দুষ্ট? ইসলামের দুশমন কাফেররা, ইসলামের দুশমন। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষের বসবাস। মুসলমান ভাইরা আমার, 800 কোটি মানুষের মধ্যে আপনার 2 কোটি প্লাস কালিমাওয়ালা মুসলমানের বসবাস। সুবহানাল্লাহ বলেন। আর আপনার 250 কোটি হলো খ্রিস্টান ধর্মের বিশ্বাসী মানুষের বসবাস। 120 কোটি হিন্দু ধর্ম পৌত্তলিকদের বসবাস। আর 1,52,00,000 আপনার বর্তমান হলো ইহুদিদের বসবাস। সেদিন বেশি দূরে নয়, অদূর ভবিষ্যতে খুব দ্রুত সমগ্র পৃথিবীতে মুসলমানরা 1 নম্বরে সিরিয়ালে চলে আসবে। যারা বলেন আল্লাহু আকবার। খুব দ্রুত মুসলমানদের বিজয় হবে। সারা পৃথিবীতে একমাত্র কালেমার পতাকা উড়বে। মুসলমানরা একমাত্র পৃথিবীতে রাজত্ব আর শাসন কায়েম করবে। আওয়াজ করে কথা বলেন ঠিক না ঠিক?
মুসলমান ভাইরা আমার, এইভাবে যখন নবীজির কাছে যখন আসবে, নানা কানের মধ্যে তুলা দিয়া ছিদ্র বন্ধ করে দিচ্ছে, যাতে করে মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ ওই তুফাইলের কানের মধ্যে না যায়। কারণ হলো মুহাম্মাদের কণ্ঠে বিশ্ব নবীজির মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে কাফেররা দলে দলে মুসলমান হয়ে যায়। এমতো অবস্থার মধ্যে তুফাইল যখন মক্কা শরীফের দিকে যখন আগায়, আল্লাহর নবী মক্কা শরীফের মধ্যে বসে বসে কুরআনুল কারীমের কণ্ঠে মধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত করে। যেমনি ভাবে আপনাদের এই মাদ্রাসা দারুস সালাম নুরানি হাফেজি মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চারা রাত্র গভীর রাত্রে 3টার দিকে উঠে কুরআন তেলাওয়াত করে, আল্লাহ নবী হাতিমে কাবায় বসে রব্বে কারীমের কুরআনুল কারীম তেলাওয়াত করে। তুফাইল 1-2 পা করে কাছে দিকে যায় আর নবীজির চেহারার দিকে তাকায়। মনোযোগ আছে? নবীজির চেহারার দিকে তাকায়। আর ওই যে নানা যে কথাগুলা বলল, দুষ্টু নানা কাফের হওয়ার কারণে মক্কার মধ্যে পাগলের আবির্ভাব, নতুন ইসলামের দাওয়াত দেয়, আর কি যেন একটা ধর্মগ্রন্থের দাওয়াত দেয় মুহাম্মদ। এই কথা তো তুফাইলের কানের মধ্যে আছে, মনের মধ্যে অঙ্কিত করা। যখন মক্কার মধ্যে যায় আর নবীজির চেহারার দিকে তাকায়, আল্লাহর নবীর মধুর কণ্ঠের তেলাওয়াত তুফাইলের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা শিরা উপশিরার মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত প্রভাব বিস্তার করে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির কাছে আসলেন, নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার ওই নানার কথাগুলা স্মরণ করে কানের মধ্যে আঙ্গুল দেয়, তুলা আছে কিনা, নাকি তুলা পড়ে গেল, কেন আমি কুরআন শরীফের তেলাওয়াত আমার কানে শুনতে পাই। আল্লাহর নবীর কাছে যখন যায়, আল্লাহর নবী আমার দিকে তাকান, এরকম চেহারা যখন উঁচা করছে, নবীজির কপাল থেকে একটা নূর বিচ্ছুরিত হয়ে আসমানের দিকে ঝলক মেরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুফাইল যখন এই আলো দেখল, দেখার পর নবীজির চেহারার দিকে তুফাইল একবার তাকায়। তাকানোর পর তুফাইল মনে মনে চিন্তা করল, এত সুন্দর চেহারা বলা মানুষটা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। এত সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ কোনোদিন মিথ্যা দাবিদার হতে পারে না। কোনো সন্দেহ নাই, ইনি হবেন আল্লাহ তাআলার আখেরি পয়গম্বর। আল্লাহ নবী চেহারার দিকে তাকানোর পর আল্লাহ নবী কুরআন শরীফটা বন্ধ করলেন, তেলাওয়াত বন্ধ করে দিলেন। তুফাইল বললেন, ওগো আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দেরি করবেন না। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, আনতা মুহাম্মদ? নবীজি বললেন, আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা, আমি মুহাম্মদ। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবীর আগমন হবে না, আমি হলাম উম্মতের জন্য নবী। এই কথা বলার পর তুফাইল বললেন, আর দেরি করবেন না, আপনি দ্রুত কালেমা পড়ায়া আমাকে আপনি মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজির চেহারা সুন্দর ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? আর নবীর আখলাকের সৌন্দর্য তো বলতে গেলে লম্বা টাইম, 2-1 ঘন্টার ব্যাপার, সময় নাই। আমি আপনাদের সামনে একটি গভীর মাসআলা বলেই মোনাজাতের দিকে যাব। বাদশা আপনার খলিফা মানসুরের গল্প আপনারা শুনেছেন। এই মানসুরের এক মন্ত্রী ছিল, বিবিকে নিয়ে রাত্রেবেলায় বের হয়েছে, গল্প করতেছে। আর বিবিকে বলে, বিবি, তুমি যে কি সুন্দর, চাঁদের চাইতেও তুমি বেশি সুন্দর। আমরা গল্প করি না, বিবিকে বলি, ছেলে মেয়েকে খুশি করার জন্য বলি, তুমি তো বিশাল সুন্দরী, বলি কি বলি না? এখন ওই খলিফা মানসুরের মন্ত্রী তার বউকে বলতেছে, বউ, ও বিবি, তুমি যে সুন্দর, চাঁদের চাইতে তুমি বেশি সুন্দর। মহিলাদের সৌন্দর্যের কথা বললে মহিলারা খুশি হয় না বেজার হয়? একটু কন না, খুশি হয় না বেজার হয়? আজকেই পরীক্ষা করবেন বাড়িতে, তাফসীরের শেষে গিয়ে বলবেন, তোমার তো আজকে বিশাল স্মার্ট, খুব সুন্দরই লাগতেছে, বাহ, খুব সাজ সজ্জা করেছো, দেখবেন খুশি হবে। তবে মহিলাদের একটা অভ্যাস আছে,
খুশি যখন সামনাসামনি বলবেন তখন একটা ভেসকানি দিয়ে বলবে ঠাট্টাক মস্করা করতেছো না? বাস্তব বললাম না অবাস্তব বললাম? এই কথা বলার পর খলিফা মানসুরের মন্ত্রী যখন বললেন, ও বিবি, ওই দেখো চন্দ্র দেখা যায় পূর্ণিমার রাত্রিতে, চন্দ্রের মধ্যে একটা দাগ দেখা যায়, নবীজির শাহাদাত আঙ্গুলের সেই চিহ্ন, দ্বিখণ্ডিত চিহ্ন আছে না নাই? ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, যারা বলেন আল্লাহু আকবার। চন্দ্রের মধ্যে দাগ আছে, কালো দাগ আছে। বিবি চেহারা, তোমার চেহারার মধ্যে কোনো কালো দাগ নাই, চন্দ্রের চাইতে তুমি বেশি সুন্দরী। এই কথা বলার পর বিবি বলতেছে, মস্কারা করো না। স্বামী বলতেছে, না, চন্দ্রের চাইতে যদি তুমি বেশি সুন্দর না হও তবে তুমি 3 তালাক। এখন সর্বনাশ হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? বিবিরে কয় তালাক দিয়ে বসছে? 3 তালাক দেওয়ার পর ওই বিবি নিয়ে কি আর সংসার ঘর করা যায়? এখন তো বিজ্ঞ মুফতি ফতোয়া বোর্ডের প্রয়োজন। এলাকার ইমাম সাহেব যারা ছিল সব আলেমের কাজ চলে গেছে। বিবি এক করে, স্বামী ভিন্ন করে। টেনশন হয়ে গেল। মস্কারা গল্প করতেছিলাম, মজা মারতেছিলাম, কি সর্বনাশ হয়ে গেল। বিবিকে 3 তালাক দিয়ে ফেললাম এক চান্সে, একবারেই 3 তালাক হয়ে গেল। এখন ইমাম সাহেবদেরকে ডাকলেন, ডাকার পরে বলতেছে, না, বিবি 3 তালাক হয়ে গেছে। কারণ হলো চন্দ্র হলো বেশি সুন্দর, সূর্য হলো বেশি সুন্দর। আপনার বিবি আর কতটুকু সুন্দর? চন্দ্র তো 1,00,000 গুণ বেশি সুন্দর। এই কথা বলার পর এখন তার আর দিল মানে না, সর্বনাশ হয়ে গেল। সকালবেলায় আপনার খলিফা সবাইকে যখন ডাকলেন, এমপি মন্ত্রী প্রজাদেরকে ডাকলেন, তিনার সংসদে ডাকার পর বললেন, দেখো এই মাসআলার সঠিক সমাধান দরকার, ফতোয়ার দরকার। সবাই বললেন, এলাকার মধ্যে সবচাইতে প্রবীণ এবং বিজ্ঞ আলেম ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ, নারায়ে তাকবীর। আবু হানিফা রহিমাহুল্লাহর কাছে যখন যা হলো, বলা হলো, খলিফা মানসুর নামক মন্ত্রী তার বিবিকে তো 3 তালাক মেরে দিছে, কি হবে বলেন? ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেন, বিবি তালাক হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কই বিবি তালাক হয় নাই? বলে কি বললেন? সব আলেমরা ফতোয়া দিল বিবি তালাক হয়ে গেছে। বলে আলেমদেরকে ডাকো। আলেমরা বলে, কেন তালাক হলো না? আপনি তার কারণ বলে দেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ সূরা 3 এর আয়াত তেলাওয়াত করা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুন্দর, সবচেয়ে সুন্দর করে আল্লাহ মানুষ জাতিকে আল্লাহ বানাইছে। চন্দ্র বেশি সুন্দর না, মানুষ বেশি সুন্দর। এই কারণে বিবি তালাক হয় নাই, এখন ঘর সংসার করতে পারতেছে, কোনো অসুবিধা নাই। এই জন্য বিজ্ঞ আলেম যে এলাকায় থাকবে, ওই এলাকার মধ্যে ইসলামী শরীয়তের বিধান মানা সহজ। কথা বলেন ঠিক না বা ঠিক? সময় সংক্ষিপ্ত, দুয়ার দিকে যাব। যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই সুন্দর দিয়ে আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন। এত সুন্দর মানুষ যদি ঈমান নিয়ে কবরে যায়, কোরআনকে বন্ধু বানায় কবরে যায়, ছেলে মেয়েকে যদি আলেম হাফেজ বানায় কবরে যায়, ওই কবরে শান্তির ফয়সালা জোরে বলেন আছে না নাই? চিৎকার করে বলেন আছে না নাই? আর যদি ইমানের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক নাই, আলেমদের সাথে সম্পর্ক নাই, ইমাম সমাজের সাথে কোনো সম্পর্ক নাই, বেঈমান হয়ে যদি মারা যায়, গুনাহের বোঝা নিয়ে যদি কবরের পথে রওনা হয়, কবরের মধ্যে ভয়াবহ আযাব আছে না নাই? এজন্য মাদ্রাসার একটা ছেলে সে কোরআনের হাফেজ হয়, তার কত দাম, কোরআন তেলাওয়াত করলে কত দাম। হাদিস শরীফের মধ্যে আসছে, জাল কুরআনু ইনদা রাসিহি ইযা বুইসাল মাইয়িতু ফি কবরিহি। তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, যখন কোন মাইয়িতকে কবরের মধ্যে যখন দাফন করা হয়, দাফন করার পর কুরআনুল কারীম বান্দার মাথার পাশে এসে বন্ধুর আকৃতি নিয়ে দাঁড়ায় যায়। আপনার আমার কবরে যদি বন্ধু, কবরে যদি কোরআন শরীফ বন্ধু হয়ে যায়, এর চাইতে ভালো আর কিছু হতে পারে? চিল্লাই বলেন হতে পারে? আপনি মাথার দিকে তাকায় দেখবেন,
মা বোনেরা খুব মনোযোগ সহকারে শুনবেন, আপনার ছেলে যদি কোরআনের হাফেজ হয়, যদি মাদ্রাসায় যদি ভর্তি করে দেন, দেখবেন কোরআনের হাফেজ হয়ে যাবে। ওই মুর্দার যখন মাথার দিকে তাকাবে, দেখবে একজন কবরের মধ্যে একজন বন্ধু, অন্ধকার কবরে, সঙ্গীহীন সাথীহীন আলোবাতিহীন কবরে আমার একজন বন্ধু পাওয়া গেল। এরপরে ডাইনে তাকাবে, আসসালাতু আইয়ামিনিহি, দুনিয়ার নামাজগুলা বন্ধুর সুরাত নিয়ে ডান পাশে বন্ধু হয়ে দাঁড়ায় যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপরে যখন মুর্দার যখন বাম দিকে তাকাবে, বাম দিকে তাকায় দেখবে ওয়াসিয়ামু আন শিমালিহি, বাম পাশে দেখবে আর একজন বন্ধু দাঁড়ায় গেছে, রোজা নামক বন্ধু। আবার যখন দুই পায়ের দিকে তাকাবে, তাকানোর পর দেখবে ওয়াসাইরুল আমাল ইনদা রিজলাইহি, আল্লাহ নবী বলেন দুই পায়ের দিকে হজ যাকাত অন্যান্য নফল আমল দাঁড়ায় যাবে বন্ধুর সুরাত নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলবে বন্ধু তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করবা না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলবে কোনো টেনশন নাই, দুনিয়ার জীবনে তোমার কোনো টেনশন নাই, কবরে কোনো চিন্তা নাই, হাশরের ময়দানে কোনো টেনশন নাই, আল্লাহর আরশে আজিমের নিচে তোমার ছায়ার ব্যবস্থা হয়ে যাবে। এরপরে বলবে কোনো টেনশন নাই, আমরা তোমার হাশরের ময়দানে আমরা তোমার বন্ধু, কবরে আমরা তোমার বন্ধু। ও বন্ধু টেনশন করবা না, তোমাকে জান্নাতে পৌঁছানোর পর তারপরে আমরা তোমার থেকে বিদায় নিব। কবরে এরকম ফেরেশতা নামক বন্ধু চাই কি চাই না? কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ আপনি আমাদের মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আজকের এই তাফসীর মাহফিল আপনি জান্নাতের ওসিলা এবং জরিয়া বানান, চিল্লায় বলেন আমিন। হাত নামান বন্ধুরা আমার, এই জন্য কোরআনকে বন্ধু বানাবো, আমাদের সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকে হাফেজ আলেম বানাবো, আলেমদের সঙ্গে অন্তরঙ্গ গভীর বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করব। আলেম সমাজ ইমাম সমাজকে সর্বোচ্চ শ্রদ্ধা এবং সম্মান এবং ইজ্জতের নজরে দেখব। তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা পার্থিব জীবনে আমাদের জিন্দেগি পরিচালনা করব। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সময় সংক্ষিপ্ততার কারণে নিশি রাত্র রাত ঠান্ডা রাত রাত গভীর হচ্ছে, আপনারা বয়োজ্যেষ্ঠ মুরব্বিনে আজম কষ্ট হচ্ছে, আগামীকাল আবার অফিস আছে, অনেকের বিভিন্ন ধরনের ব্যস্ততা আছে, রাত গভীর না নিয়ে এশা যেমন জামাতে পড়েছি ফজর মসজিদে জামাতে পড়ব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এশা এবং ফজরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন, যারা বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, সবাই ইস্তেগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন